আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। এর আগে আপনারা দেখতে পেরেছেন আমি প্রেসিডেন্ট ক্যাফ রেস্টুরেন্টে ছিলাম এবং আজকে কোথায় যাব অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আমি আজকে চলে যাব হচ্ছে ফার্মগেট। ফার্মগেট হচ্ছে আমার কোম্পানির যেই মালামাল তৈরি করে ওইটার কোম্পানির অফিসে। তো আমি চলে আসলাম। আমরা সকালবেলা কিছু না খেয়ে বের হয়ে গেলাম। বেলা 12টা বেজে গেল। তারপর আমরা একটা দোকানে কাচ্চি খেলাম। দুজনে মিলে কাচ্চি খেয়ে আমি আর আমিনুল চলে আসলাম একটি পরিচিত ভাইয়ের কাছে। তার নাম হলো রাসেল। তো সে এই রেস্টুরেন্টে চাকরি করে। তো রাসেল ভাইয়ের সাথে দেখা করার জন্য চলে আসলাম। আসলে রাসেল ভাই খুব ভালো মনের মানুষ। আসলে কারণ রাসেল ভাইয়ের সাথে আমারও একটু সম্পর্ক হয়েছে। তো এই জন্য রাসেল ভাইয়ের সাথে আমি আমিনুল একসাথে কিছুক্ষণ সময় নিলাম। তো আড্ডা দিলাম। তারপরে তাদের রেস্টুরেন্টে একটু ঘুরে দেখলাম। আসলে এখানের পরিবেশটা অনেক ভালো। একেবারে গ্লাস দেওয়া রাস্তার কাছে, রাস্তার ভিউগুলোও দেখা যায়। তারপরে রাসেল ভাইয়ের সাথে সময় করে আমরা চলে আসব একটি বাসের জন্য। বাসে উঠে গেলাম। তারপরে আমরা চলে যাব গুলিস্তান। গুলিস্তান তারপর নামলাম। নামার পরে আমরা চলে যাব সচিবালয়। সচিবালয় যাওয়ার জন্য আমাদেরকে একটি রিক্সা উঠতে হবে। রিক্সা উঠে আমরা চলে আসলাম, সচিবালয়ের কাছেই চলে আসছি। তারপরে আমরা চলে যাব ফার্মগেট। ফার্মগেট যেতে হলে আমাদের প্রথমে মেট্রো রেলে উঠতে হবে। এই জন্য আমরা সচিবালয়ে মেট্রো রেলের কাছে চলে আসলাম। তো আমি আর আমিনুল মেট্রো রেলের যেই রুম বক্স আছে ওই রুম বক্সের ভিতরে চলে গেলাম। তো তারপরে আমিনুল টিকিট কাটতেছি। এখানে অনলাইনে টিকিট কাটা হয়। তো এটার ভিতরে আমি মেট্রো রেলে এই প্রথম উঠতেছি। তো আমিনুল টিকিট কাটার জন্য ফার্মগেট এবং টাকা দিতেছে। তো পরে তারা আবার দুইটা কার্ড দিবে। তো কার্ড দুইটা পেয়ে গেলাম। তারপরে আমাদেরকে টাকাও দিয়ে দিল ফেরত। সচিবালয় থেকে ফার্মগেট দুজনের 60 টাকা 30 টাকা করে। তো আমরা ট্রেনের জন্য অপেক্ষা করতেছি। তো কিছুক্ষণ পর দাঁড়ানোর পরে আমরা দেখলাম ট্রেন এসে পড়লো। তো আমি আর আমিনুল তো ট্রেনের ভিতরে এখন উঠে পড়লাম। আসলে মেট্রো রেলে চড়তে অনেক ভালো লাগে, কারণ ভিতরে অনেক এসি আছে। অন্যান্য ট্রেন থেকে অনেক আলাদা, কারণ অন্যান্য ট্রেনে অনেক শব্দ হয়, মেট্রো রেলের ভিতরে কোনো শব্দ হয় না। আর নিয়মকানুন অনেক সুন্দর। বলতে না বলতে আমরা চলে আসলাম ফার্মগেট। তো স্ট্যান্ড করলো। তো আমি আর আমিনুল স্ট্যান্ডে নামলাম। তারপরে আমরা চলে যাব আমার কোম্পানির অফিসে। তো আসলে এগুলা অনেক ভালো লাগলো যে নিয়মকানুন অনেক সুন্দর মেট্রো রেলে। যদিও অনেকবার ঢাকা গেছিলাম এর ভিতরেও, তারপরও মেট্রো রেলে আমি চড়িনি। তো এই ফার্স্ট টাইম মেট্রো রেলে চললাম, অনেক ভালো লাগলো। তো বলতে না বলতে আমরা চলে আসলাম আমার কোম্পানির অফিসে। চলে আসলাম আমি যে কোম্পানিতে মাল দিই, কি করে ওই মাল দিয়ে পরের ভিডিওতেই দেখতে পারবেন। ঠিক আছে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আমার রশি দিয়ে কি করে। ভিডিওটা বড় হওয়ার কারণে আজকের মতো দেখাতে পারতেছি না এই ভিডিওতে। তো পরের ভিডিওতে দেখতে পারবেন আমার এই গোলাপাতা রশি দিয়ে কি করা হয় এবং কোথায় পাঠানো হয়। তো সবাই ঠিকমতো নামাজ পড়বেন। আবার অন্য একটা ভিডিওতে দেখা হবে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। সবাই ঠিকমতো নামাজ পড়বেন। আসসালামু আলাইকুম।